স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে। আজকে শুরু করব। দেখো, শুরু করতে যাচ্ছি ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস 2023-24 লীলা রয় বাই লীলা রয়, এই সেট থেকে শুরু করছি। 2 নম্বর সেট 1 থেকে মোটামুটি 55 পর্যন্ত, কারণ 1 থেকে 100 পর্যন্ত প্রশ্ন, এটাকে একসাথে করলে ক্লাস অনেক বড় হবে, তাতে তোমাদের দেখতেও অসুবিধা হবে, দেখতেও চাইবে না। তো 1 থেকে 55 মোটামুটি পার্ট 1 পার্ট 2তে শেষ করব। তো ক্লাস কেমন লাগছে প্রিয় স্টুডেন্ট? আশা করি ভালো লাগছে। কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাচ্ছ, লিখে পাঠাচ্ছ, তো লিখে পাঠাতে থাকবে এভাবে, আর বেশি বেশি করে একটু শেয়ার করবে। তো শুরু করব। 1 থেকে 5 পর্যন্ত এখানে দেখছো যে জিকে 1 থেকে 5 পর্যন্ত প্রথম জিকে, তার মধ্যে একটা নিউমেরিক্যাল দেওয়া আছে। 2 নম্বরটা ফিজিক্স থেকে নিউমেরিক্যাল, 3 নম্বরটাও ফিজিক্সের কোশ্চেন। তো এখানে সব মিক্স করতে গেলে একটু অসুবিধা হয়, কখনো জিকে কখনো অঙ্ক চলে আসে, তাই না? তো শুরু করব, মনোযোগ দিয়ে দেখবে, স্কিপ করবে না। শুরু করতে যাচ্ছি। 2 নম্বর প্র্যাকটিস সেট 1 থেকে 5 পর্যন্ত। 1 নম্বরে দেখো, একটি আদর্শ অ্যামমিটারের রোধ হওয়া উচিত অনন্ত, অর্থাৎ এখানে অসীম। এ নম্বর অ্যান্সার অসীম। একটি আদর্শ অ্যামমিটার দিয়ে কী মাপা হয়? তড়িৎ প্রবাহ মাপা হয়, তাই না? আই, যেটা তড়িৎ প্রবাহের এসআই একক কি? অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র কি? অ্যামমিটার। তার রোধ হওয়া উচিত অনন্ত বা অসীম। এ নম্বর। 2 নম্বরে একটি বস্তুকে, ওখানে দেখো 0.8 না, ওখানে হবে 9.8 মিটার পার সেকেন্ড বেগে উপরে ছোড়া হলো। বস্তুটি কতটা উচ্চতায় উঠবে? এই ক্ষেত্রে আমরা কি করব? H = u²/2g, এটা হচ্ছে ফর্মুলা। H = u²/2g। এখানে ভি কেন লিখি না? কারণ ভি হচ্ছে উপরে ছুড়লে অন্তিম বেগ 0 হচ্ছে, তাই না? অন্তিম বেগ কি হচ্ছে? 0 হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে u² - v² = 2gh, মানে 2gh = u² - v²। সেখান থেকে ভি এর মান 0 হচ্ছে বলে আমরা সেক্ষেত্রে ভিটা নিচ্ছি না, তাই সরাসরি এইভাবে লিখতে পারি, h = u²/2g। ঠিক আছে? তাহলে উচ্চতা আমাকে বের করতে হবে, বস্তুটি কতটা উচ্চতায় গেছিল। এখানে প্রাথমিক বেগ যেটা ইউ, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, তাই না? আর ভি এর মান হচ্ছে 0। কারণ 0 কি? ছুড়লাম যখন বস্তুটা এই জায়গাটায়, তখন কিন্তু কিছুক্ষণের জন্য স্থির হচ্ছে, ওটাই হচ্ছে বস্তুর অন্তিম বেগ, তাই না? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে 0। ক্লিয়ার? তো ইউ কত? 9.2² মানে 2 বার লিখতে হবে, বাই 2g। এখানে জি এর মান নিতে হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিতে হবে। তাহলে 2 × 9.8 সেকেন্ড স্কোয়ার, এটা জি এর মান। তাহলে একটা কেটে গেল, 4 × 2 = 8, 9 × 2 = 18, তার মানে h = 4.9 মিটার। 4.9 মিটার, ডি নম্বর অ্যান্সার। এটা হচ্ছে নিউমেরিক্যাল। নিচে 3 নম্বর, নিচের কোনটি মোলার গ্যাস ধ্রুবকের একক? আমরা জানি PV = nRT। আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV = nRT, কিন্তু বাস্তবে কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয়, কোনোটাই PV = nRT মেনে চলে না, ওই জন্য বাস্তবে কোনো গ্যাসই আদর্শ গ্যাস না। তাহলে এর একক হচ্ছে এ নম্বর, জুল পার মোল কেলভিন বা জুল পার মোল কেলভিন, মোল ইন্টু কেলভিন। এই যে জুল, এখানে আমরা জুল লিখব, আর এগুলোকে উপরে উঠিয়ে দিলে কি হয়? -1 × মোল -1, তাই না? উপরে উঠিয়ে দিলে -1। 4 নম্বর, কে দহশালা বন্দোবস্ত চালু করেছিল বা দশশালা ব্যবস্থা চালু করেছিল? 10 শালা, যেটা হচ্ছে আকবর। 10 শালা ব্যবস্থা কি চালু করেছিল? আকবর চালু করেছিল। এটা একটা হচ্ছে কৃষি কর 1/3, যেটা আকবর রাজসভায় কে ছিল? টোডরমল, তাই না? টোডরমল ছিল। তো টোডরমল কি ছিল? তার অর্থ বিভাগের, রাজস্ব বিভাগের মন্ত্রী টোডরমল।
তো 10 শালা ব্যবস্থা চালু করেছিল আকবর, যেটা হচ্ছে ভূমির অর্থাৎ ফসলের 1/3, মানে ফসল যেটা হবে তার 1/3 হচ্ছে কর। 4 হচ্ছে বি নম্বর। বাকিগুলো দেখো, জাহাঙ্গীর করেছিল ন্যায় কি জঞ্জির অর্থাৎ ন্যায়ের শিকল, জাহাঙ্গীর। ইলতুৎমিশ ইকতা প্রথা চালিসা দল, ইলতুৎমিশ। তারপরে কুতুব মিনার নির্মাণ কার্য শেষ করেছিল ইলতুৎমিশ। তাহলে ইকতা প্রথা, চালিসা দল, কুতুব মিনার নির্মাণ, ইলতুৎমিশ। শাহজাহান তো জানোই, তাজমহল, তারপরে আরও করেছিল মনে পড়ছে না। 5 নম্বর, কোন চোল রাজা বাংলা জয় করেছিল? রাজেন্দ্র চোল প্রথম, বি নম্বর। রাজেন্দ্র চোল প্রথম, গঙ্গইকোড় চোল উপাধি ধারণ ছিল তার, রাজেন্দ্র চোল প্রথম। সুমাত্রা, মালয়া এগুলো সে জয় করেছিল, যার ফলে রাজেন্দ্র চোলকে কি বলা হতো? গঙ্গইকোড় চোল। এখানে উত্তর হচ্ছে 5 হচ্ছে বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 6 থেকে 9। 6 নম্বর, কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে কোলেরু হ্রদ। কোলেরু হ্রদ আমরা জানি কোলেরু হাম্পি। কোলেরু অন্ধ্রপ্রদেশ রাজ্যে, অন্ধ্রপ্রদেশে। হাম্পি বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল হাম্পি। এটা অন্ধ্রপ্রদেশে। বিজয়নগর সাম্রাজ্য কোথায় ছিল? অন্ধ্রপ্রদেশ। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। তো কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? গোদাবরী ও কৃষ্ণার মধ্যে, বি নম্বর অ্যান্সার। 7 নম্বর, ভারতের উচ্চতম শৃঙ্গ, এটা বলেছে ভারতের উচ্চতম শৃঙ্গ গডউইন অস্টিন বা K2, কিং অফ কারাকোরাম, K2 এখানে দিয়েছে দেখো, মাউন্ট K2, সি নম্বর অ্যান্সার। 8 নম্বর, অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও 4 জন সদস্য নিয়ে। একজন সভাপতি ও 4 জন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়। 9 নম্বর, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন করা হয়েছিল কত সালে? 1951 সালে প্রথম সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন নেওয়া হয়েছে কত সালে? 1951 সালে, এ নম্বর অ্যান্সার। 10 থেকে 13, ভারতের প্রথম ফিল্ড মার্শাল মানেক শা, এ নম্বরে অ্যান্সার মানেক শা। ভারতের প্রথম ফিল্ড মার্শালকে মানেক শা। 11 নম্বর, ভারতীয় অনাবাসী দিবস কবে পালন করা হয়? অর্থাৎ ভারতীয় প্রবাসী দিবস। ভারতীয় অনাবাসী দিবস মানে প্রবাসী ভারতীয় দিবস বলা হয়। প্রবাসী ভারতীয় দিবস মানে অনাবাসী, যারা এই দেশের বাসিন্দা না, সেটা হচ্ছে 9 জানুয়ারি, বি নম্বর অ্যান্সার। 12 নম্বর, অরণ্যের অধিকার বইটির কে লেখে? অরণ্যের অধিকার বইটি লেখে মহাশ্বেতা দেবী। 1084 মা মহাশ্বেতা দেবী, অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী, অগ্নিগর্ভা মহাশ্বেতা দেবী, বি নম্বর অ্যান্সার। বাকি দেখো, একটা বলছি, আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল, আশাপূর্ণা দেবী। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। ক্লিয়ার? এটা মনে রাখবে। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত ব্যক্তি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা লিখে, আর আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি, আশাপূর্ণা দেবী। 13 নম্বর, 13 নম্বরে একটা অঙ্ক দিয়েছে দেখো, 7 পাওয়ার 105। 7 পাওয়ার 105 যদি হয়, আমরা এই ক্ষেত্রে কি করি? আমরা জানি যে 1, 6 আর 5 কোনো সংখ্যার উপরে যদি এই যে 1, 6, 5, 1, 6, 5 যদি থাকে, এখানে দেখো এটা হচ্ছে 7, তাই না? তো এর পাওয়ার যাই থাকুক, 102, 304, 506, এই যে 1, 6, 5 এর পাওয়ার যাই থাকুক, এককের অঙ্ক সবসময় সেটাই হবে। 1-এর যাই থাকুক এককের অঙ্ক 1, 6-এর পাওয়ার যাই থাকুক এককের অঙ্ক 6, 5-এর পাওয়ার যাই থাকুক এককের অঙ্ক 5। এই 3টে সংখ্যা 1, 6, 5, ঠিক আছে। বাকিগুলোতে যদি আমরা বের করতে যাই, তাহলে যাই পাওয়ার যেটা থাকবে সেটাকে আমরা সবসময় কী করব? 4 দিয়ে ভাগ করব, তাই না? 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 × 25 = 100, তার মানে 26 বার যদি দিই আমি,
তাহলে 4 6 24 2 4 2 8 10 1 থাকলো অবশিষ্ট। এই 1 হচ্ছে 7-এর পাওয়ার, এটাই ধরতে হবে, যেটা অবশিষ্ট সেটাকেই 7-এর পাওয়ার ধরতে হবে। এবার 7-এর পাওয়ার 1, তার মানে এককের অঙ্ক কত হবে? এখানে 7 হবে। এটা উত্তর কত? 13-র সংখ্যার শেষ অঙ্কটি কত? শেষ অঙ্কটা 7 থাকবে, সি নাম্বার। এই পেজে দেখো 13 নম্বরের অঙ্কটার উত্তর সি নম্বর 7। অ্যাকচুয়ালি এখানে বলেছে অঙ্কটাতে যারা করেছে অঙ্কটা সলভ, এককের ঘরের অঙ্ক কত? এককের ঘরের অঙ্ক 7, ওইভাবেই বের করতে হবে। 14 নম্বর, একটি পরীক্ষায় 35% পরীক্ষার্থী একটি বিষয়ে এবং 42% অন্য বিষয়ে ফেল করেছে। তার মানে একটি বিষয়ে, প্রথম বিষয়ে 35% ফেল, দ্বিতীয় বিষয়ে 42% ফেল, আর 15% উভয় বিষয় ফেল। উভয় বিষয় ফেল, 15% উভয় বিষয় ফেল। তাহলে আমি কি করব? বের করব আগে আমার টোটাল হচ্ছে 2500 জন ছাত্র, 2500 জন পরীক্ষার্থী, তার মধ্যে 35% যদি হয় তাহলে প্রথম বিষয় ফেল কতজন সেটা বের করব আগে। বের করলে এখানে পাবো কত? আমি 875 গুণ করে দেখো 875। দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম বিষয়, প্রথম বিষয় ফেল 875, এটা ফেল 35% যেহেতু ফেল, তাহলে প্রথম বিষয় ফেল 875, দ্বিতীয় বিষয় ফেল 2500 × 42/100 1050 ফেল। উভয় বিষয় ফেল বের করতে হবে। 15% 2500, তাহলে উভয় বিষয় হচ্ছে 375 জন ফেল। কি কি বের করলাম? 875 হচ্ছে 35%-এর প্রথম বিষয় ফেল, দ্বিতীয় বিষয় ফেল হচ্ছে 1050, আর উভয় বিষয় ফেল হচ্ছে 375। 375 উভয় বিষয় ফেল। তাহলে এবার তাহলে একটি বিষয়ে পাশের সংখ্যা, তাহলে 875 - 375 = 500। এটা হচ্ছে প্রথম বিষয়ে পাস, প্রথম বিষয় পাস, কারণ এই ফেলটা বাদ দিলাম উভয় বিষয়, তাহলে এটা হচ্ছে প্রথম বিষয় পাস, প্রথম বিষয়ে পাস, প্রথম বিষয়ে পাস 500 জন। দ্বিতীয় বিষয়ে পাস, তাহলে এখান থেকে বাদ দিতে হবে 1050 থেকে 375, 1050 থেকে 375 যদি বাদ দিই তাহলে দ্বিতীয় বিষয়ে পাস, দ্বিতীয় বিষয়ে পাস কত হবে? 5। 675, দ্বিতীয় বিষয়ে পাস হচ্ছে 675, বিয়োগ করলাম, ক্লিয়ার? দ্বিতীয় বিষয়ে 675, তাহলে এরা টোটাল পাস কতজন? তাহলে 500 জন আর 675 জন, তাহলে 500 + 675 জন, তাহলে টোটাল হচ্ছে 1175 জন। 1175 জন হচ্ছে যে কোনো একটি করে বিষয় পাস করেছে। মোট কতজন পরীক্ষার্থী একটি করে বিষয়? এই যে উভয়টা বাদ দিয়েছি প্রত্যেকটা থেকে, তাহলে একটি করে পেয়ে গেছি আমি। প্রথমটায় 500 জন পেয়েছি, উভয় বিষয়টা বাদ দিয়েছি, তাহলে একটি পেয়ে গেলাম। দ্বিতীয় বিষয়েও উভয় বিষয় বাদ দিয়েছি, একটি পেয়ে গেলাম। তাহলে একটি করে বিষয়ে কতজন পরীক্ষার্থী? যে কোনো একটি করে বিষয়ে টোটাল আমি কত করলাম? এই 500 জন আর এই 675 জন, টোটাল আমার 1175 জন। উত্তর বি নম্বর অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন দেখো। 15 নম্বর প্রশ্নতে এটা একটা ছোট্ট ট্রিক। কিছু দ্রব্য 5 টাকায় 6টি হিসাবে ক্রয় করে 6 টাকায় 5টি হিসাবে বিক্রয় করলে শতকরা লাভের হার। 6 টাকায় 5টি, তো তোমরা কি করবে? 6 টাকায় 5টি এইভাবে লিখবে, নিচেরটা আগে লিখবে। নিচে দেখো পরের মানে শেষের দিকে 6 টাকায় 5টি লেখা আছে না, ওটাকে আগে নিবে, টাকাটাকে প্রথমে নিবে। 6 টাকায় 5টি, এবার প্রথমের লাইনে চলে যাও, 5 টাকায় 6টি, টাকার নিচে টাকা,
6টি মাল্টিপ্লাই করো ক্রস, 5 5 25, 6 6 36, কত লাভ হয়েছে? 9 টাকা। কত টাকা লাভ হয়েছে? ডিফারেন্স কত? 25 আর 36 9, তার মানে 25 টাকায় 9 টাকা লাভ। একে কত, 100-এ কত, বাস উত্তর চলে আসবে। তাহলে 9/25 ইন্টু 100 মানে 36%, 4 নং 36, ও সরি 6 6 36, 5 5 25, ঠিকই তো আছে। ওহো 9 হবে না এখানে, সরি, এখানে তো 11 হবে। ও আমিও ভুল করলাম, এখানে কত হবে? 11। তাহলে 4 11 44%, 44% ডিফারেন্স, মিস্টেক হলো একটু, 44%, এই জায়গাটা 11 ডিফারেন্স, তার মানে 25-এ 11 লাভ, 100-এ কত? তাহলে 44%, এই 44% উত্তর, ডি নম্বর। 16 নম্বর, ঋণাত্মক ত্বরণ বলতে কি বোঝায়? ঋণাত্মক ত্বরণ বলতে মন্দন মানে গতিবেগের হ্রাস, বি নম্বর অ্যান্সার। 17 নম্বর, কোনটি শক্তির একক নয়? সি নম্বরে দেখো ওয়াট, সেটা হচ্ছে ক্ষমতার এসআই একক, তাই না? ওয়াট ওটাই না, বাকিগুলো সবই শক্তির এসআই একক। কিলোওয়াট আওয়ার, ওয়াট সেকেন্ড, জুল, অ্যাকচুয়ালি শক্তির জুল, এনার্জির জুল, কার্যের জুল। ওয়াট হচ্ছে ক্ষমতার এসআই একক, 17-র সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 18 থেকে 21। 18 থেকে 21 দেখো, 18 নম্বর, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে? 0 হবে। পৃথিবীর কেন্দ্রে 0 হবে, যেখানে অভিকর্ষিত ত্বরণের মান নেই সেখানে বস্তুর ওজন 0, কারণ ত্বরণের মান হতে হবে, তাই না? ভর ইন্টু ত্বরণ সমান সমান কি? ভার বা ওজন, নিউটন। তো পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে? 0 হবে, এ নম্বর অ্যান্সার। 19 নম্বর, আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণের জন্য কাকে নিয়োগ করেন? দিবানি রিয়াসত, সি নম্বর, দিবানি রিয়াসত। আলাউদ্দিন খলজি, রেশনিং ব্যবস্থা, বাজার নিয়ন্ত্রণ, যাকে দিল্লির দিকে দেখবে এখনও বাজারকে মান্ডি বলে, তাই না? এখনও কি বলে? মান্ডি। বেঙ্গলেও অনেকে বলে মান্ডি, ধান চাল যেগুলো রাখা হয় মান্ডিতে, এত টাকা পাচ্ছে সরকার, দিচ্ছে মান্ডি। তো এই মান্ডি শব্দটা অ্যাকচুয়ালি ওই সময়ের সুলতানি, ওই খলজি বংশের সুলতানি যুগের ওই সময়ের। তো দিবানে রিয়াসত, সি নম্বর। 20 নম্বর, তালিকোটার যুদ্ধ কখন হয়েছিল? 1565 সালে, বি নম্বর অ্যান্সার। তালিকোটার যুদ্ধ বাহমনি সাম্রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565, বি নম্বর। এ নম্বরে 1556 পানিপথের দ্বিতীয় যুদ্ধ, 20 বি। 21 নম্বর, কাবেরী জল বিতর্ক কোন রাজ্যের মধ্যে আছে? তামিলনাড়ু আর কর্ণাটক। কাবেরী জল বিবাদ মানে বিতর্ক যেটা, সেটা হচ্ছে তামিলনাড়ু ও কর্ণাটক, এ নম্বর অ্যান্সার। 22 থেকে 25। 22 নম্বর, ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল হলো দেবপ্রয়াগ। ভাগীরথী, অলকানন্দা, দেবপ্রয়াগ, অলকানন্দা, মন্দাকিনী, রুদ্রপ্রয়াগ, অলকানন্দা, পিণ্ডারি, কর্ণপ্রয়াগ। 22-এর হচ্ছে সি নম্বর। এগমার্ক শব্দটি কিসের সাথে যুক্ত? কৃষিদ্রব্য, সি নম্বরে দেখো, কৃষিদ্রব্যতে এগমার্ক শব্দটি যুক্ত। 24 নম্বর, অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ হয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে? অনুচ্ছেদ 17, বি নম্বর। অনুচ্ছেদ 32-কে সংবিধানের আত্মা বলা হয়। কি বলা হয়? সংবিধানের আত্মা, অনুচ্ছেদ 32, সি নম্বরে দেখো। 25 নম্বর, রাউফ কোন রাজ্যের লোকনৃত্য? রাউফ হচ্ছে জম্মু কাশ্মীরের লোকনৃত্য, হচ্ছে রাউফ, সি নম্বর অ্যান্সার। বাকি একটু বলছি দেখো, রাজস্থানের ঘুমর, হরিয়ানার ঝুমর, রাজস্থানের ঘুমর, ঘাসুকের ঘু, আর হরিয়ানার হচ্ছে ঝুমর, আর ঝাড়খণ্ডের ঝুমের, উত্তরপ্রদেশের নটঙ্কি, রামলীলা, রাসলীলা, নটঙ্কিটা ইম্পর্টেন্ট, মহারাষ্ট্রের তামাশা, তাই না? বলেছিলাম কি, তালাদহি নাকলে, তামাশা, লাবণী, দরহি, নকটা, কলি, লেজপালে, এগুলো মহারাষ্ট্রের। তো উত্তরপ্রদেশের হচ্ছে নটঙ্কি। আরেকবার বলছি, এটার রাউফ হচ্ছে জম্মু কাশ্মীর, রাজস্থানের হচ্ছে ঘুমর, হরিয়ানার ঝুমর, আর ঝুমের হচ্ছে ঝাড়খণ্ডের, উত্তরপ্রদেশের নটঙ্কি, রামলীলা, রাসলীলা। 25-এর সি নম্বর অ্যান্সার। 26 থেকে 29। 26 নম্বর, ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? রুডল্ফ ডিজেল, বি নম্বর অ্যান্সার, রুডল্ফ ডিজেল, বি নম্বর। জেমস ওয়াট বাষ্পচালিত ইঞ্জিন, জি মার্কনি রেডিও আবিষ্কার করে। 27 নম্বর, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন অর্থাৎ ইউএনও, ইউএনও কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। ইউএনওর প্রথম মহাসচিব
সেক্রেটারি মহাসচিব কে ছিল? ট্রিগভিলি বা ট্রিগভ্যালি। 27-এর সি নম্বর। 28 নম্বরে একটা অঙ্ক আছে দেখো, কয়েনের মুদ্রার অঙ্ক, টাকার অঙ্ক। বলেছে একটি ব্যাগে 5:9:4 অনুপাতে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা অনুপাতে কত টাকা আছে? 206 টাকা। টোটাল 206 টাকা। তাহলে 50 পয়সা কটা? একে টাকা করলে হাফ টাকা, মানে 1/2। তার মানে 5 × 1/2 যোগ 9 অনুপাতে 25 পয়সা। 25 পয়সা কটা লাগবে? 1 টাকা করতে 4টা, তার মানে 1/4। 9 × 1/4 যোগ 10 পয়সা কটা লাগবে? 10টা, তার মানে 4 × 1/10 ইকুয়াল টু 206। তাহলে লিখব 5/2 প্লাস 9/4 প্লাস 2/5, কেটে দিলাম এই জায়গাটা, ইকুয়াল টু 206। তাহলে লসাও কত? 20। তাহলে এই জায়গাটা হলো 10 দুগুণে 20, 5 × 10 = 50 প্লাস 5 নং 45 প্লাস 4 দুগুণে 8। তাহলে উপরে হবে কত? 103/20 ইকুয়াল টু 206। দেখো 2 দিয়ে কেটে যায়, 3 দুগুণে 6, 2 দিয়ে কেটে যায়। তাহলে 1 ইউনিট সমান 40। আমার চেয়েছে কোনটা? এটা, তাই না? 25 পয়সার কতগুলি কয়েন ছিল? তাহলে এখানে 9 গুণ করো, অনুপাত দিয়েছিল 9, 4 নং 36, এতটি, 360টা, 360। 29 নম্বর, একটি ব্যবসা শুরু করে 85,000 টাকা নিয়ে, 85,000 টাকা দিয়ে, এবং তার কিছু সময় পরে বি 42,500 টাকা নিয়ে তার সঙ্গে যোগদান করে। বি কত সময়ের জন্য ব্যবসাটিতে যোগদান করে যদি বছরের শেষে মোট লাভ 3:1 অনুপাতে ভাগ করা হয়? তাহলে এ খাটছে 12 মাস, কিন্তু এ 12 মাস খাটছে না। 42,500 টাকা ধরে নিই তার এক্স মাস খাটছে। বছরের শেষে বলেছে বি কত সময়ের জন্য ব্যবসাটিতে যোগদান করে, ধরে নিই সে এক্স মাস পর্যন্ত সে কাজ করছে, ইকুয়াল টু লাভের অনুপাত কত? 3:1। এটুকুই করতে হবে। 0 0 কেটে দাও, 0 0 কেটে দিলে কত হবে? দেখো 5 17 85, 5 8 40, 5 5 25, 17 10 170, 5 17 85, 5 2 10, 3 4 12। তাহলে এক্স এর মান কত পেলাম? 8 মাস। বি তার 8 মাস খেটেছিল। বি কত মাস খেটেছিল? 8 মাস খেটেছিল। হচ্ছে 30 থেকে 33। 30 নম্বর দেখো, ম্যাথ, কাজের অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক। এটা একটু বড় হবে। 6 জন পুরুষ এবং 8 জন ছেলে 10 দিনে একটি কাজ শুরু করে। 6 জন পুরুষ, 8 জন বয় একটি কাজ 10 দিনে শেষ করে, লিখলাম। এবং 26 জন পুরুষ, এইভাবে লিখতে হবে, 26 জন এম মানে পুরুষ, আর 48 জন বয় কত দিনে শেষ করে? 2 দিনে। তবে 15 জন পুরুষ এবং 20 জন ছেলে ওই একই কাজ করতে কত সময় নেবে? অঙ্কটা হচ্ছে 15 জন পুরুষ প্লাস 20 জন বালক কত দিনে করবে? তাহলে এম আর বি এর মান বের করতে হবে। মান বের করতে গেলে দেখো 48 করতে হবে, তো এই জায়গাটা 6 দিয়ে গুণ করো, 48 হয়ে যাবে, তাই না? তাহলে 36 এম প্লাস 6 48 বি ইকুয়াল টু 3/5, 26 এম প্লাস 48 বি ইকুয়াল টু হাফ। কেটে দাও, সাইন চেঞ্জ করে দাও, কেটে দিলাম, থাকবে কত? 10 এম ইকুয়াল টু, তাহলে 3/5 মাইনাস হাফ, তাহলে 10, 6 - 5, তার মানে 1/10। তার মানে এম ইকুয়াল টু 1/100 পেলাম এম এর মান এখান থেকে, তাই না? যোগ বিয়োগ করলাম, তাহলে এম এর মান আমি বের করলাম এখান থেকে 1/100। এবার আমাকে বি এর মান বের করতে হবে, ঠিক আছে? বি এর মান বের করলে আমি কি করব? যে কোনো এক লাইনে বসাও বি এর মান, এইটুকু জায়গায় বসাও। 6 এম ছিল, তাহলে 6 × 1/100 প্লাস 8b ইকুয়াল টু 1/10, এটুকু ছিল। তাহলে 3/50কে ওই পাশে নিয়ে চলে যাই, তাই না? তাহলে
বি ইকুয়াল টু 1/10 মাইনাস 3/50, ওই পাশে নিয়ে চলে গেলাম। তাহলে 8b ইকুয়াল টু এই জায়গাটা থাকবে 50, 5 10 50 মাইনাস 3, তাহলে 2/50, তার মানে 1/25, তাই না? তাহলে 8b ইকুয়াল টু 1/25, তার মানে b সমান সমান হচ্ছে 200, 1/200, 8 25 200, b সমান সমান 1/200, আর m সমান সমান 1/100। এবার এখানে লিখে দাও m সমান সমান 1/100 প্লাস b সমান সমান 1/200, ঠিক আছে? ছোট করে দিই কেটে, 5 20 100, 3 5 15, তাহলে 3/20 প্লাস 2/20, তাহলে লসাগু 20, তার মানে 3 প্লাস 2 মানে 5/20, 4 5 20, 1/4 মানে 4 দিন। 4 দিন উত্তর। একটু লম্বা হয় কিন্তু কি অঙ্কটা সোজা, খুব সোজাভাবে চলে আসে। অনেকে একটু ট্রিকে করে, আমার এই মুহূর্তে ট্রিকটা জানা নেই, হ্যাঁ, কিন্তু অনেকে ট্রিকে করে এই অঙ্কটা। তবে ট্রিকে যদি না ঢোকে তাহলে এইভাবে করবে, অবশ্যই অঙ্কটা আসবে, কিন্তু এইভাবে করলে অঙ্কটা সহজ পদ্ধতি, একটু সময় লাগছে এই জায়গাটা, ঠিক আছে? চেষ্টা করব নেক্সটে যদি ট্রিকটা আরও সুন্দর, আমাকে তো বুঝতে হবে আগে ট্রিকটা যদি বুঝতে পারি তাহলে অবশ্যই অঙ্কটা দেবো আমি। 31 নম্বর, একটি বদ্ধ ঘরে চালু ফ্রিজের দরজা খুলে রাখলে উষ্ণতার কি পরিবর্তন হবে? উষ্ণতা বৃদ্ধি পাবে। ঘর বন্ধ করে যদি ফ্যানও চালিয়ে দিই উষ্ণতা বৃদ্ধি পাবে, ফ্রিজও যদি খুলে রাখি উষ্ণতা বৃদ্ধি পাবে। 32 নম্বর, নিউটনের যে গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায় তা হলো, বলের সংজ্ঞা পাওয়া যায় প্রথম গতিসূত্র থেকে, আর বলের পরিমাপ পাওয়া যায় দ্বিতীয় গতিসূত্র থেকে, আর তৃতীয়টা ক্রিয়া প্রতিক্রিয়া সমান। 33 নম্বর, তৃতীয় শ্রেণীর লিভারে বলবাহু সবসময় রোধবাহুর ছোট হয়। তৃতীয় শ্রেণীর লিভার বলবাহু রোধবাহু থেকে কি হয়? ছোট হয়। আমাদের হাত কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। ক্রেন তৃতীয় শ্রেণীর লিভার। 33-এর হচ্ছে এ নম্বর। 32-এর বলের পরিমাপ পাওয়া যায় দ্বিতীয় সূত্র বি নম্বর। 32-এর বি, 33-এর এ। আর 31 তো বললাম ঘরের উষ্ণতা বাড়বে। 34 থেকে 37, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা কার দ্বারা পরাজিত হয়েছিল? আফগান দ্বারা। বি নম্বর অ্যান্সার, আফগান। 35, আমির খসরু সম্বন্ধে কোনটি ঠিক নয়? আমির খসরু সম্বন্ধে কোনটি ঠিক নয়? খেলোয়াড়। আমির খসরু তো খেলোয়াড় ছিল না, সঙ্গীতজ্ঞ ছিল আমির খসরু। আলাউদ্দিন খলজির রাজসভায় ছিল আমির খসরু, ভারতের তোতা পাখি বলা হয়, তাই না? আমির খসরু কি বলা হয়? ভারতের তোতা পাখি। 36 নম্বর, রোহিলাখণ্ড অঞ্চলটি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে। উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে, ডি নম্বর অ্যান্সার। 37 নম্বর, পূর্ব হিমালয়ের একটি গিরিপথ হলো নাথুলা। পূর্ব হিমালয়ের একটি গিরিপথ হলো নাথুলা, যেটা সিকিমে অবস্থিত, তাই না? সিকিম আর তিব্বতের সাথে সংযোগ রক্ষা করে নাথুলা। এ নম্বরে রোহটাং, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত, জজিলা লাদাখে অবস্থিত, ঘুম পশ্চিমবঙ্গের যে ঘুম সবথেকে উঁচু স্থান, ঘুম রেলওয়ে স্টেশন আছে। এবার হচ্ছে 38 থেকে 42। 38 নম্বরে দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট গঠন হয়? 214 ধারা, বি নম্বর অ্যান্সার। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট গঠন হয়? 214 ধারা, বি নম্বর। 39 নম্বর, বাটুল দি গ্রেট কমিক্সটির স্রষ্টাকে? বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে, এটা হচ্ছে নারায়ণ দেবনাথের। বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে, নারায়ণ দেবনাথ, এ নম্বর অ্যান্সার। 40 নম্বর, বজ্রপাতের দেশ কাকে বলা হয়? ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। আর এখানে জাপান আছে যেটা, সেটা হচ্ছে উদিত সূর্যের দেশ। আর মধ্যরাত্রির দেশ নরওয়ে। 41, এটিএম কথার অর্থ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, সি নম্বর অ্যান্সার, অটোমেটেড টেলার মেশিন। 42 নম্বরে একটি অঙ্ক আছে দেখো, দুটি পণ্যবাহী ট্রেন প্রতিটি 500 মিটার লম্বা। এটা হচ্ছে ফার্স্ট 500 মিটার, এটা সেকেন্ড 500 মিটার,
তারপরে বলেছে দুটি সমান্তরাল লাইনের বিপরীত দিকে চলছে, অর্থাৎ একটা এই দিকে যাচ্ছে, একটা এই দিকে আসছে। তাদের গতিবেগ যথাক্রমে একটা হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার আর একটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। দ্রুতগামী ট্রেনের চালককে অতিক্রম করতে ধীরগতির ট্রেনটির কত সময় লাগবে? এবার টোটাল দ্রুতগামী ট্রেনের চালককে অতিক্রম করতে ধীরগতির ট্রেনটির কত সময় লাগবে। এখানে ধীরগতির ট্রেনটির কত সময় লাগবে সেটা বের করতে বলেছে। তাহলে বিপরীত দিকে আপেক্ষিক গতি মানে বিপরীত দিকে, তাহলে আমরা কী করব, যোগ করব এর গতিবেগ, কিন্তু আছে কিলোমিটার পার আওয়ার, একে আমরা মিটার পার সেকেন্ডে করে নিলে কাটলে কত হবে, 3 × 6 = 18, 3 × 25 = 75, তার মানে 125/6 মিটার পার সেকেন্ড। আর দূরত্ব কত, 500 মিটার অতিক্রম করতে হবে। 125/6 উপরে 6 লেখো, ঠিক আছে, 100, কারণ এটা ধরো 500 মিটার, এটা 500 মিটার, তো এ শুধু কি করবে, একে পার করতে গেলে এ শুধু জাস্ট এর দৈর্ঘ্যটা পার করে গেল, এর দৈর্ঘ্যটাই পার করবে, তাই না। এটাকে ধরো টেনে নিয়ে আমি এখানে আসলাম, তার মানে কি 500 মিটারই আসলো। তাহলে একে পার করতে গেলে কি করবে, এই যে 125/6 মানে দূরত্ব বাই সময় সমান দূরত্ব বাই স্পিড সমান সময়। তাহলে এই জায়গাটা হচ্ছে 25 দিয়ে কাটি, 25 × 2 = 50 মানে 500, আর 5 × 25 = 125, 4 × 5 = 20, 4 × 6 = 24 সেকেন্ড। 24 সেকেন্ড উত্তর, এ নম্বর। এবার হচ্ছে 43 আর 44 নম্বর। 43 নম্বরে একটা ম্যাথ দেখো, এক ব্যক্তি স্রোতের দিকে একটি দূরত্ব অতিক্রম করতে যে সময় নেয়, স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে তার দ্বিগুণ সময় নেয়। স্রোতের দিকে গেলে আমরা কি করি, x + y, অর্থাৎ নৌকা আর স্রোত যোগ হয় গতিবেগের, ধরে নিই 1 অনুপাত টাইম লাগে, 1 গুণ টাইম লাগে। এবার স্রোতের বিপরীত দিকে তার 2 গুণ সময় নেয়, তার মানে x - y = 2 গুণ দূরত্ব বাই স্পিড। এটা স্রোতের দিকে, এটা স্রোতের বিপরীতে, ক্লিয়ার। তাহলে x + y = d, আর এখানে হচ্ছে 2x - 2y = d, মানে d = এটা, d = এটা। তাহলে আমরা লিখতে পারি x + y = 2x - 2y, তাহলে এই পাশে আসলে -x, এটা ওই পাশে গেলে -3y কাটা, তার মানে x = 3, y = 1, তার মানে 3:1 হচ্ছে উত্তর। ক্লিয়ার, বোঝাতে পারলাম। দূরত্ব বাই স্পিড স্রোতের দিকে, এটা হচ্ছে দিকে, স্রোতের দিকে আমরা নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যোগ করি, তার মানে দূরত্ব বাই স্পিড সমান 1 ঘন্টা ধরে নিই। ওই যে 2 গুণ সময় নেয় কখন, বিপরীত দিকে, বিপরীতে কী করি, মাইনাস করি, বাস ওখান থেকে তুমি ডির মান এটা, আবার ডির মানও এটা, তার মানে এটা সমান এটা লিখে দিলে আমরা পেয়ে গেলাম x আর y এর মান। ক্লিয়ার। এবার হচ্ছে 44 নম্বর। 3 + √6/5√3 - 2√12 - √32 + √50। আমাকে এই জায়গাটা আগে ভাঙতে হবে, নিচের লাইনটা করছি, দেখো নিচের লাইনে করলে 5√3 - 12কে ভাঙবো, 12কে কী করবে, লসাউ করবে, তার মানে 2√3 পাচ্ছি, 2√3, তার 2টা বাইরে গুণ হবে, তার মানে এই জায়গাটা আমি পাচ্ছি কত, 4√3। এখানে 32কে ভাঙো, লসাউ করো, 1 2, মানে 4√2 - 4√2 প্লাস 25কে ভাঙলে 5√2, উপরে থাকবে কত, 3 + √6। এবার দেখো 5√3 আর 4√3, তাহলে থাকবে কত, একটা √3, আর এখানে থাকবে প্লাস -4√2 প্লাস 5√2, থাকবে একটা √2, প্লাস মাইনাস করলাম, যোগ বিয়োগ করলাম নিচের লাইনটা, ঠিক আছে, নিচের লাইনটা যোগ বিয়োগ করলাম, বোঝা গেল, নিচের লাইনটা যোগ বিয়োগ করলাম। এবার আমি নিচের লাইনে এটুকু পেলাম, উপরের লাইনে এটুকু, তাহলে আমার অঙ্ক হচ্ছে এখানে করি 3 + √6/√3 + √2। এবার সাইন চেঞ্জ করতে হবে, তাই না, তাহলে মাইনাস হয়ে যাবে উপরে, তাহলে করণী করে দাও, উপরের মাইনাস হয়ে যাবে, তাহলে √3 - √2, আর নিচে হচ্ছে
√3 মাইনাস √2, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। নিচে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বির সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে কি? √3 এর স্কোয়ার, আর মাইনাস বি স্কোয়ার মানে কি? √2, তার মানে √2, তার মানে 3 ইন্টু, সরি নিচে পাবো কত? 3 মাইনাস 2, তাই না? নিচে পাবো আমি কত? 3 মাইনাস 2। তাহলে নিচের লাইনে আমি 3 মাইনাস 2 লিখে দিই, উপরে কত গুণ করি? 3√3 মাইনাস 3√2, 3 দিয়ে গুণ করছি, প্লাস √18কে ভাঙতে হবে, তাই না? 3 দুগুণে 6, তারপরে 2√3 থাকবে এই জায়গাটা। 6কে ভাঙলে √18কে যদি ভাঙি তাহলে 3 6 18, 3√2 থাকবে এই জায়গাটা। কত থাকবে? 3√2। তার মানে এই জায়গাটা আমি পাবো 3√2 মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 12, 12কে 2 4 3 4 12, 2√3 উপরের লাইনে। আর নিচে কি পাচ্ছি? 3 মাইনাস 2, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3 মাইনাস 2 মানে 1 থাকছে নিচে, কোনো ব্যাপার না, 1 লাগবে না আমার। দেখো 3√3 আর 2√3, এটা তো কেটেই যাচ্ছে, তাই না? এটা কেটে যাচ্ছে, কি থাকছে? 3টা √3 থেকে যদি 2টো √3 বাদ দিই তাহলে একটা √3 পড়ে থাকছে শুধু, যেটা উত্তর, এটাই উত্তর, একটা √3 পড়ে থাকছে, √3 উত্তর। 45 থেকে 49, ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয়? ক্যাটায়নে পরিণত হয়। ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন, আর ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন। 46 নম্বর, কোনটি উদ্গ্রাহী পদার্থ? উদ্গ্রাহী পদার্থ বলতে বায়ুতে রাখলে যে পদার্থ জলীয় বাষ্প শোষণ করে, ঠিক আছে, উদ্গ্রাহী পদার্থ। ন্যাপথলিন, কর্পূর, আয়োডিন, এগুলো নিশাদল। এখানে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, যেটা সেটা হচ্ছে উদ্গ্রাহী পদার্থ, ক্যালসিয়াম ক্লোরাইড, সি নম্বর অ্যান্সার। 47, বায়ুতে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? অক্সিজেন হচ্ছে 21%, বি নম্বর অ্যান্সার। 48, ইকতা প্রথা কে চালু করে? ইলতুৎমিশ। ইকতা প্রথা ইলতুৎমিশ। ইকতা প্রথা 40 দল কে গঠন করেছিল? ইলতুৎমিশ। কুতুব মিনার নির্মাণ কার্য কে পুরো করেছিল? ইলতুৎমিশ। বাকিগুলো দেখো, বলবন, সিজদা একটা প্রথা, সেটা চালু করেছিল কে? বলবন। কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক। আলাউদ্দিন খলজি, বাজার নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা, আলাউদ্দিন খলজি। 49, প্রথম আফিম যুদ্ধ ব্রিটিশদের সঙ্গে কার হয়েছিল? আফিম যুদ্ধ ব্রিটিশদের সাথে, চীনের সাথে হয়েছিল, এ নম্বর। যতদূর চীনের সাথে আমার তো মনে পড়ছে না, কিন্তু চীন তো বলে দিলাম। 49, চীন, ঠিকই আছে, 1942 সালে চীনের সাথে আফিম যুদ্ধ হয়েছিল। কার সাথে? চীনের সাথে। 49-এর এ। 50 থেকে 55, তুতিকোরিন বন্দরটি কোন উপকূলে অবস্থিত? করমণ্ডল উপকূলে। মালাবার উপকূলে হচ্ছে কোচ্চি বন্দর। কোঙ্কণ উপকূলে হচ্ছে বিশাখাপত্তনম, হুগলি, মাঝগাঁও, সেটা হচ্ছে কোঙ্কণ উপকূলে। কচ্ছ উপসাগরে কান্ডালা, যেটা শুল্কমুক্ত বন্দর। 50-এর হচ্ছে সি নম্বর। টোটো উপজাতি দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গ। টোটো উপজাতি, টোটো চালায়, টোটো উপজাতি পশ্চিমবঙ্গে। আর টোডা হচ্ছে তামিলনাড়ু, নীলগিরি পাহাড়ে টোডা। আজকে এই পর্যন্তই থাক। 50 থেকে 51, 55 বলে ফেলেছি, কিন্তু এই পর্যন্তই থাক। নেক্সট পার্ট শুরু করব, পার্ট 2 এর পরে। 50, 51 টোটো উপজাতি পর্যন্তই থাক। গরমও প্রচণ্ড, ঘেমেও যাচ্ছি, ঠিক আছে। যদি ভালো লাগে ক্লাস, তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আজকে এই পর্যন্ত। জয় হিন্দ।